আসসালামু আলাইকুম এভরিওয়ান। শীতকালীন সবজি বাঁধাকপি দিয়ে মসুরের ডালের সঙ্গে অনেক মজার একটা পাকোড়া বা বড়া তৈরির রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা তৈরি করা খুবই সহজ আর হাতে মাত্র থাকা কয়েকটি উপকরণ দিয়েই এই রেসিপিটি তৈরি করে নেওয়া যাবে। চলুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি পুরো রেসিপিতে। এই পাকোড়াটা তৈরি করার জন্য আমি এখানে হাফ কাপ মশারির ডাল ভিজিয়ে তারপর এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে শিলপাটায়ও বেটে নিতে পারেন, তবে মশারির ডালটা কিন্তু আমি একদমই মিহি করে ব্লেন্ড করিনি, একটু আধা ভাঙা টাইপের রয়েছে, দেখতেই পাচ্ছেন। পাকোড়াটা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি 1 কাপ বাঁধাকপি কুচি। আমরা নর্মালি ভাজি করার সময় যেরকম কুচি করি আমি ঠিক সেভাবেই কুচি করে নিয়েছি। এখন আমি এখানে সামান্য কিছুটা লবণ দিয়ে তারপর বাঁধাকপিটাকে খুব ভালোভাবে চটকে চটকে লবণটাকে মিশিয়ে নিচ্ছি। এতে করে বাঁধাকপি থেকে পানি বের হবে আর একদমই নরম হয়ে যাবে। চটকে নেওয়া হয়ে গেলে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ আদা গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ গোলমরিচের গুঁড়া। এরপর এখানে আমি যে ডালটাকে আগে থেকে ব্লেন্ড করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া। এরপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি, হাফ কাপ দিয়ে দিচ্ছি চালের গুঁড়া, 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ, গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ। এবার আমি এই সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সব কিছুকে হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, এতে করে পাকোড়াটা খুব স্মুথভাবে তৈরি হবে। দেখতে পাচ্ছেন আমি সব কিছুকে খুব ভালোভাবে চটকে চটকে মিশিয়ে নিয়েছি। এবার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পাকোড়ার শেপটা আমি ঠিক কীরকম করব। এভাবে কিছুটা মিশ্রণ হাতে নিয়ে এরকম হাত দিয়ে চ্যাপটা করে এরকম একটা গোল করে শেপ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে যে কোনো শেপে তৈরি করতে পারেন। দেখতে পাচ্ছেন আমি ঠিক এভাবেই সবগুলো তৈরি করে নিব। আমার এখানে সবগুলো তৈরি করা হয়ে গেছে। আমি এগুলোকে ভাজতে চলে যাব। এগুলো ভাজার জন্য চুলায় একটি প্যান বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণে তেল গরম হতে দিয়েছি। তেলটা যখন কিছুটা গরম হয়ে আসবে তখন আমি এখানে একে একে বড়াগুলো দিয়ে দিব। দেখতে পাচ্ছেন আমি এখানে বেশ অনেকগুলো দিয়ে দিয়েছি। চুলার মিডিয়াম আঁচে এগুলোকে ভাজতে হবে। চুলার হাই হিটে যদি এগুলোকে ভাজেন তাহলে কিন্তু অতিরিক্ত হিটে উপর থেকে অনেক দ্রুতই কালার চলে আসবে আর ভেতর থেকে কাঁচা রয়ে যাবে। তাই মিডিয়াম আঁচে এগুলোকে ভাজতে হবে। এগুলো ভাজতে খুব বেশি একটা সময় লাগবে না, 8 থেকে 10 মিনিটের মতো সময় লাগতে পারে। এভাবে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে এগুলোকে ভেজে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমার এখানে খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এখন আমি এগুলোকে একটা ছাঁকনিতে করে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন খুব সুন্দর হয়েছে আর খেতে তো কি বলবো অনেক বেশি মজার হয়েছে। খুবই ঝটপটভাবে এগুলো তৈরি করা যায়। আর সামনে যেহেতু রমজান মাসে কিন্তু ইফতারে এটা রাখতে পারেন। এটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর রমজান মাসে এক এক দিন এক একটা আইটেম তৈরি করলে আসলেই অনেক বেশি ভালো লাগে। রমজান মাসে তো খাওয়া দাওয়ার কোনো হিসেব নেই, তাই এটা রাখতে পারেন। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজে লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার ফেসবুকে একটা ফলো দিয়ে রাখবেন। আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজকে এ পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।